নমস্কার। ক্রিপ্টো এক্সচেঞ্জের এমন একটা প্ল্যাটফর্ম ছিল যেখানে ডিসেম্বর পর্যন্ত এটা আমাদের ইন্ডিয়াতে ইনস্টল করা যেত গুগল প্লে স্টোর থেকে বা আপনার ওয়েবসাইট থেকে। কিন্তু ডিসেম্বরের পরের থেকে ইন্ডিয়ান এফআইইউ বাইন্যান্সকে ব্যান করে দেয় ট্যাক্সেশনের জন্য। বাইন্যান্স কিছু প্ল্যান্টি করেছিল, তার ফলে বাইন্যান্স সেটা পে করেনি বলে তাকে ব্যান করে দেয়। সেই কারণে বাইন্যান্সকে প্লে স্টোর থেকে ইন্ডিয়া গভর্নমেন্ট রিমুভ করে। 2 মাস আগের খবর বলছি, বাইন্যান্সের উপরে যে ইন্ডিয়া গভর্নমেন্ট যে পে করেছিল প্ল্যানটি $2.25 মিলিয়ন বাইন্যান্স ইন্ডিয়াকে অলরেডি পে করে দিয়েছে। এই জন্য বাইন্যান্স আবার পুনরায় ইন্ডিয়াতে আসতে চলেছে বলে আমরা সবাই বিশ্বাসী। যাই হোক, বাইন্যান্স ইনস্টল করার কারণটা হচ্ছে বাইন্যান্স হচ্ছে এমন একটা এক্সচেঞ্জ, অন্যান্য যে কোনো এক্সচেঞ্জ আছে তার থেকে বাইন্যান্স হলো মোস্ট পপুলার ওয়ার্ল্ড ওয়াইড, এবং এখানে ট্রানজেকশন ফিও অনেক কম। যাই হোক, বেশি কথা না মারিয়ে আমি রাজেশ, আপনাদের বন্ধু, আজকে বাইন্যান্স ইনস্টল করবো, কেআইসি কি করে করতে হয়, গুগল অথেন্টিকেশন দিয়ে বাইন্যান্স কি করে বাইন্ড করতে হয়, সমস্ত জিনিস কমপ্লিট করবো। তাহলে শুরু করছি, চলুন। সবার আগে আমরা বলে নিই যে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ করবেন। দেখুন, আজকে আমরা বাইন্যান্স ইনস্টলে যাব। এই জন্য আমরা মোবাইলে বাইন্যান্সের অ্যাপটা ইনস্টল করব। এই জন্য আমরা মোবাইলের অ্যাপসে চলে গেলাম, সেখানে গিয়ে বাইন্যান্স সার্চ করলাম গুগল ক্রোমে। কিন্তু বাইন্যান্স সার্চ করলে দেখুন বাইন্যান্স সাইটটাতে গেলে এখানে কিন্তু বাইন্যান্সটা ওপেন হতে চায় না। তাহলে আমরা কি করতে পারি? আমরা ক্রোমে যদি অ্যাকাউন্ট বাইন্যান্স বলে সার্চ করি এবং সেটা যদি ক্লিক করি, দেখা যাচ্ছে অ্যাকাউন্ট বাইন্যান্সটা কিন্তু খুলে। তার মানে যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট অলরেডি এক্সিস্টিং আছে তারা কিন্তু বাইন্যান্সে চাইলে কিন্তু লগ ইন করতে পারবে। কিন্তু আমরা যদি এখান থেকে সাইন আপ করতে যাই তাহলে কিন্তু বাইন্যান্স কিন্তু এখানে করতে ইচ্ছে না, কারণ বাইন্যান্স এর প্লে স্টোরে অ্যাপস পাওয়া যায় না। তাহলে আমাদের কি উপায়, আমরা কী করে করব? দেখুন, অনেক সময় বাইন্যান্সের যে ওয়েবসাইটটাতে আমরা যদি বারবার রিফ্রেশ করি, অনেক সময় যে এটা যে খুলছে না, খুলে যায়। যেমন আমার ফোনে দেখুন, আমি বাইন্যান্স সাইটটা ক্রমে লিখে সেটাকে যখন আমি সার্চ করব, দেখতে পাবেন যে বাইন্যান্সটা প্রথমে না খুললেও তারপরে খুলছে। আমরা ওয়েবসাইটে চাইলেও অনলাইনে আমরা কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্টটা সাইন আপ করতে পারছি। তখন আমরা বাইন্যান্সের অফিসিয়াল ওয়েবসাইটে যাব এবং অফিসিয়াল ওয়েবসাইটটা ক্লিক করার পরে একবার ট্রাই করার পরে যদি হয়ে যায় তো ভালো, যদি না হয় তাহলে বাইন্যান্স অ্যাপটা আমাদেরকে অন্য কারো কাছ থেকে নিতে হবে বা অন্য কোনো উপায়ে এটাকে ইনস্টল করতে হবে। অনেক রকম উপায় আছে, আমি এখানে বলতে চাইছি। দেখুন, এখানে বাইন্যান্স যদি বারবার ট্রাই করে যদি খুলে যায়, তাহলে কুকিজ অ্যাপসে অ্যাকসেপ্ট করলেই দেখবেন নিচে বাইন্যান্স অ্যাপ ডাউনলোড বলে অপশনটা আপনি পাবেন। ওখানে যেই আপনি ক্লিক করবেন দেখবেন আপনার বাইন্যান্স অ্যাপটা, মোবাইলের অ্যাপটা, আপনার বাইন্যান্সের মোবাইলের অ্যাপটা দেখবেন আপনার ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে, এবং আপনি এটা ডাউনলোড বাটনে ক্লিক করে পুরো ডাউনলোড করে নেবেন। অ্যাপসটা অনেকটা বড়, নেট যদি স্লো হয় তাহলে অনেকটা টাইম লাগবে, এবং সেটা সম্পূর্ণ এপিকেটা আপনি ডাউনলোড হতে দেবেন। ডাউনলোড দেখুন, আমার এখানে এপিকেটা ডাউনলোড কমপ্লিটেড হয়ে গেছে। এইবার এই এপিকেটা আপনি চাইলে এখান থেকে ইনস্টল করতে পারেন। আবার আপনি কি করবেন, সবচেয়ে ভালো হয়, যেহেতু আপনার এটা ম্যাক্সিমাম শেয়ার করতে হয়, আপনি এই এপিকেটাকে আপনার হোয়াটসঅ্যাপে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে এপিকেটাকে আপনি শেয়ার করে দেবেন। শেয়ার করে দিলেন তাহলে বাইন্যান্সের অ্যাপটা আপনি ইজিলি অ্যাক্সেস করতে পারলেন। ফাইল ম্যানেজার বা ওখানে অন্য কোনো জায়গায় যে এটাকে খুঁজতে হবে না। আমি যেরকম আমার হোয়াটসঅ্যাপে এটাকে শেয়ার করে দিচ্ছি, তাহলে আমার হোয়াটসঅ্যাপে ওই বাইন্যান্সটা চলে আসলো, এপিকেটা। এইবার আমি এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করে এটা আননোন সোর্স থেকে, যেহেতু এটা একটা সেটিং চায়, সেটা সেটিংয়ে গিয়ে আপনি সেটাকে অ্যাকসেপ্ট করে নেবেন আননোন সোর্সে ইনস্টল করার জন্য। যেই আপনি করবেন তারপরে গিয়ে দেখবেন এর ইনস্টল প্রসেসটা চাইবে, এবং আপনি ইনস্টলে ক্লিক করে বাইন্যান্সের ইনস্টলটা আপনি শুরু করে দেবেন। যেই এটা ইনস্টল হয়ে গেল, তারপর আপনি বাইন্যান্সটাকে ওপেন করবেন। যেই বাইন্যান্সটা আপনি ওপেন করলেন, অ্যাকচুয়ালি আপনার বাইন্যান্সটা কিন্তু মোবাইলে হয়ে গেল। এবার আপনি ক্রিপ্টো নোভিস সিলেক্ট করবেন, দুটো অপশান থাকবে, তার মধ্যে ক্রিপ্টো নোভিস, যেহেতু আমরা প্রথম করছি। ক্রিপ্টো নোভিস সিলেক্ট করার পরে এখানে আপনার ইমেল বা ফোন নাম্বার চাইবে। আমি বলবো আপনার ইমেলটা দেবেন। নিচে কন্টিনিউ উইথ গুগল আছে, কিন্তু আপনি ওটা করবেন না, আপনার ইমেলটা দিয়ে আপনি নেক্সট করে দেবেন। সঙ্গে সঙ্গে যে ইমেলটা আপনি দেবেন সেই ইমেলে দেখবেন একটা বাইন্যান্স থেকে কোড যাবে। সেই কোডটা আপনি সেই ইমেলে যাবেন, গিয়ে সেই কোডটা আসার পরে সেটা খুলে সেই কোডটাকে কপি করবেন। কপি করে নিয়ে
বাইন্যান্সে যাবেন এবং সেখানে গিয়ে পেস্ট করে দেবেন। পেস্ট করলে ওরা অটোমেটিক্যালি সেটা নিয়ে নেবে, নিয়ে নেওয়ার পরে কন্টিনিউ হয়ে যাবে। এইবার আপনাকে একটা পাসওয়ার্ড দিতে বলবে, পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন, ক্যাপিটাল লেটার, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার দিয়ে দেওয়ার পরে, এবং তারপরে আপনাকে বলবে রেফারেল কোড, আপনার থাকলে দেবেন, নয় ভেরিফাই আইডেন্টিটিতে চলে যাবে। দেখুন এখানে ভেরিফাই আইডেন্টিটি অনেক রকমভাবে করতে পারেন। আমি আধার ভেরিফিকেশনটা করবো, যেহেতু ইন্ডিয়াতে করছি। আপনি অন্যান্য প্রসেসও ভেরিফিকেশন করতে পারেন। আধার ভেরিফিকেশন করলে আপনার 2 মিনিট 3 মিনিটের মধ্যে আপনার টোটাল অ্যাকাউন্টটা হয়ে যাবে। দেখুন এখানে আপনাকে প্রথমে রেসিডেন্সি চুজ করতে বলছে, আমি ইন্ডিয়ান বলে ইন্ডিয়ান দেবো, নেক্সট করে দেবো। তবে আপনার ফুল নেমটা দেবে। ফুল নেমটা আপনি অবশ্যই আপনার আইডি প্রুফের যে নামটা আছে সেই নামটাই দেবেন, এটার সঙ্গে যেন মিল থাকে, না কিন্তু আপনি ভেরিফিকেশনটা কমপ্লিট হতে হবে না। এই জন্য যেই নামটা এক্সিস্টিং, আমি যদি আধারের সঙ্গে দিতে আধারের সঙ্গে দিতে হবে, অথবা আপনি পাসপোর্ট বা অন্য যে কোনো সঙ্গে দেবেন সেটা একই রকম হতে পারে। ন্যাশনালিটি আবার চাইছে, আমি ইন্ডিয়ান করে দেবো, করে কন্টিনিউ করে দেবো। ডেট অফ বার্থ চাইছে, ডেট অফ বার্থটা যেন আপনার আই কার্ডের সঙ্গে মিলে যায়, সেম ডেট অফ বার্থ আপনি দেবেন। তারপর অ্যাড্রেসটা চাইবে, আপনার অ্যাড্রেসটাও যেন আপনার সেম হতে হবে, তাহলে আপনাকে পরবর্তী সময় সেটা যেন অসুবিধা না হয়। তারপর আপনি কন্টিনিউ করে দিলেন সমস্ত কিছু, পিনকোড নাম্বার দেওয়ার পরে। এরপরে ডকুমেন্ট ভেরিফিকেশন চাইছে। দেখুন ভেরিফাই উইথ আধার আর আধার কার্ড দুটোই আছে। আমি আধার ওটিপি দিয়ে করবো, তাহলে কি হবে, আমার যদি আপনার আধার কার্ডটা লিঙ্ক থাকে, ওটিপি আসবে, সেই ওটিপিতে আপনার আসলে সঙ্গে সঙ্গে ওটিপিটা দিয়ে দিলে সঙ্গে সঙ্গে এখানে অনলাইন কেওয়াইসি হয়ে যাবে। না কি করতে হবে, আপনাকে আধার কার্ডের ছবি দিতে হবে, তারপর নিজের ফেসের ছবি দিতে হবে, তারপরে গিয়ে সেখানে আপনার ভেরিফিকেশন। আমি যেহেতু ভেরিফাই উইথ ওটিপি করলাম, তারপরে আধার নাম্বারটা আমি পুট করে দিলাম। পুট করে দিয়ে এইবার আমার যে নিজের মোবাইল নাম্বার আছে, সেখানে যেই মোবাইল নাম্বারটা আধার কার্ডের সঙ্গে সংযুক্ত, তাতে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা মোবাইল থেকে আমি দেখে আমি মোবাইল নাম্বারটা, সেই ওটিপিটা আমি পুট করে দিলাম। তারপরে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করলেই দেবে বাইন্যান্স থেকে একটা কনফার্মেশন মেসেজ আসবে। যেই কনফার্মেশন মেসেজটা আসলো, তার মানে আপনার রিভিউতে আছে। এটা ম্যাক্সিমাম 5 মিনিট লাগে, 3 থেকে 5 মিনিট লাগে, 10-15 মিনিটও লাগতে পারে। তারপর আপনি গো টু হোম পেজে করলেই যে অপশানগুলো আসবে সেসব নোটিফিকেশনগুলো অ্যালাউ করে দেবেন। আপডেট চাইলে আপডেট করে দেবেন, কারণ আমাদের কাছে ওল্ডার ভার্সন থাকতে পারে, আপনার কাছে ওল্ডার ভার্সনের অ্যাপ থাকতে পারে, আপডেট করে দেবেন। এতক্ষণে কিন্তু আপনার আধার অ্যাপসটা কিন্তু আপনার মোবাইলে ইনস্টল হয়ে গেছে। কিন্তু তাতেও আপনার হবে না, আপনাকে এই বাইন্যান্সটাকে গুগল অথেন্টিকেটার দিয়ে অথেন্টিকেট করতে হবে। তার জন্য আপনি প্রোফাইলে যাবেন, দেখছেন উপরে ইয়েলো কালারের যে অংশটা, সেইখানে গিয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনি প্রোফাইলে যাওয়ার পরে যে অ্যানোনিমাস ইউজারের পাশে যে একটা ক্লিক আইকন আছে, ওগুলো ওকে করে দেবেন, যেহেতু প্রথম আপনি খুঁজছেন তাই আসছে। ক্লিক করলেই এবার প্রথমে নিচে দেখুন বাইন্যান্স প্রো বলে লেখা আছে, সেটাকে বাইন্যান্স প্রোটা আপনি ইচ্ছা করলে বাইন্যান্স লাইট থেকে প্রোতে চলে যেতে পারেন, সেটা করলেই সবচেয়ে ভালো। বাইন্যান্স প্রো আমি করে দিলাম, প্রো হয়ে গেল। নিচে ওয়ালেট, অ্যাসেট এগুলো সব চলে আসবে। এইবার উপরে ইয়েলো বোতামটাকে ক্লিক করে লেফট সাইডে, উপরে লেফট সাইডে ক্লিক করে আমি চলে যাব মাই অ্যাকাউন্ট সেকশন। মাই অ্যাকাউন্ট সেকশনে যখনই চলে যাব, যেসব নোটিফিকেশানগুলো আসবে ওগুলোকে ওকে করে দেবেন। এবার আমাকে করতে হবে গুগল অথেন্টিকেটার ভেরিফিকেশন। এবার মাই অ্যাকাউন্টের রাইট সাইডে দেখবেন একটা অ্যারো চিহ্ন আছে, সেই অ্যারো চিহ্নটাতে আমি ক্লিক করব। যখনই আমি ক্লিক করে দেবো, দেখুন এখানে নিচে দেখুন সিকিউরিটি বলে অপশন আছে, আমি ওই সিকিউরিটিতে যাবো। কারণ দেখুন আমার ভেরিফিকেশন পেন্ডিং বলে লেখা আছে, আমাকে এটা ভেরিফাইড করতে হবে। তাহলে আমি যাব সিকিউরিটিতে, সিকিউরিটির রাইট সাইড যে অ্যারোটা আছে ওখানে। সিকিউরিটিতে যাওয়ার পরে দেখুন এখানে অথেন্টিকেটার অ্যাপ বলে লেখা আছে। আমি অলরেডি ইমেল দিয়েছি, তো এই জন্য ইমেল ভেরিফিকেশন হয়ে গেছে, ওটা ঠিক হয়ে রয়েছে। আমি অথেন্টিকেটার অ্যাপে ক্লিক করলাম। এবার দেখুন নিচে লেখা আছে ডাউনলোড অথেন্টিকেটার অ্যাপ। আপনি এখান থেকে ডাউনলোডও যেতে পারেন, অথবা আপনি নিজে গুগল অথেন্টিকেটার গুগল প্লে স্টোর থেকে গিয়ে ওটাকে ইনস্টল করে নিতে পারেন। আমি গুগল প্লে স্টোরে সার্চ করছি গুগল অথেন্টিকেটার লেখা চলে এসেছে, ওটাকে সার্চ করে দিলাম। সার্চ করে দেখুন নিচে গুগল অথেন্টিকেটার লেখা আছে, ওখান থেকে আমি এটাকে ইনস্টল করে দিলাম। ইনস্টল বাটনে চাপ দিলাম, ইনস্টল প্রসেসিং হচ্ছে।
এবং গুগল অথেন্টিকেটর ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে, ইনস্টলেশন প্রসেস চলছে। আমি এখান থেকে এটাকে ওপেন করে দেবো। যখনই আমি ওপেন করে দেবো, দেখুন এইসব অপশনগুলো থাকবে। গেট স্টার্টেড বলে ওখানে অপশনে যাবেন, তারপরে আপনার যে ইমেলটা রয়েছে, আমি বলবো যে সেম টিজেনেটি বা অন্যান্য যার সঙ্গে সেম ইমেল দিয়েও করতে পারেন, অন্য ইমেল দিয়েও করতে পারেন। সেম ইমেল দিলে ভালো হয়। কন্টিনিউ করবো। কন্টিনিউ করার পরে এইবার আমি চলে যাবো বাইন্যান্সে। বাইন্যান্সে এনাবেল বলে যে অপশনটা আছে ওখানে আমি ক্লিক করবো। ওখানে যেই ক্লিক করবো তখন বাইন্যান্সের ইমেল ভেরিফিকেশন চাইবে। ইমেল ভেরিফিকেশনে দেখবেন যে ইমেলে যে ইমেল রয়েছে, যে ইমেল দিয়ে বাইন্যান্স আপনি তৈরি করেছেন, সেই ইমেলে বাইন্যান্স থেকে একটা কোড পাঠানো হয়েছে। আপনি সেখানে গিয়ে সেই ভেরিফিকেশন কোডটা, বাইন্ড গুগল দিয়ে যে লেখা রয়েছে, সেই ভেরিফিকেশন কোডটা আপনি ইমেলটা খোলার পরে সেখান থেকে ভেরিফিকেশন কোডটা নিয়ে নেবেন। নিয়ে সেটাকে দেখে নিন অথবা কপি করুন, যেটা আপনার ইচ্ছা। কপি করে আপনি বাইন্যান্সে চলে আসুন। বাইন্যান্সে এসে সেই কোডটাকে বাইন্যান্সে পেস্ট করে দিন। বাইন্যান্স অটোমেটিক্যালি আপনার কোডটাকে নিয়ে নেবে এবং কন্টিনিউ করে দেবে। এবং বাইন্যান্সের অ্যাড্রেসটা চলে এসছে উপরে, নিচে একটা কিউআর কোডও চলে এসছে। এই আপনি উপরে যে অ্যাড্রেসটা আছে ওটাকে আপনি কপি করে নেবেন। এবং আপনি যদি অন্য আরেকটা মোবাইলে আপনি অথেন্টিকেটর ইনস্টল করেন, তাহলে আপনি এখান থেকে স্ক্যানও করতে পারেন। যেহেতু একই মোবাইলে করছি, আমি এখানে কপি করে নেব। আমি নেক্সট বাটনে ক্লিক করব। ওই একটাই যে 16 ডিজিটের কোডটা, সেই কোডটাই আমার লাগবে। এবার আমি চলে গেলাম গুগল অথেন্টিকেটর, সেখানে অ্যাড কোডে যাব, নিচে এন্টার সেটআপ পিতে যাব। আর অন্য মোবাইল হলে স্ক্যান করলেও হবে। এখানে অ্যাকাউন্ট নেমে আমি বাইন্যান্স লিখে দেবো। তারপরে নিচে যে ইওর কি বলে অপশন আছে, সেখানে বাইন্যান্সের যে কোডটা নিয়ে এসেছিলাম সেটাকে পেস্ট করে দিয়ে অ্যাড বাটনে ক্লিক করে দেবো। সঙ্গে সঙ্গে দেখবেন একটা টাইমার শুরু হয়ে যাবে। টাইমারের যে কোডটা আছে সেই কোডটা নিয়ে বাইন্যান্সে এসে ভেরিফাই অথেন্টিকেটরে পেস্ট করে দিয়ে কন্টিনিউ করলেই আপনার কিন্তু অথেন্টিকেটর ভেরিফিকেশনটা হয়ে গেল। অথেন্টিকেটর কিন্তু বাইন্যান্সের সঙ্গে অ্যাড হয়ে গেল। দেখুন এবার অথেন্টিকেটর অ্যাপের সামনে গ্রিন টিক চলে এসছে এবং যে আপনার প্রোফাইলটা যে দেখুন ও প্রোফাইলটার নিচে আপনার ভেরিফাইড বলে গ্রিন কালারের লেখা চলে এসছে। আপনার বাইন্যান্স সিস্টেম কমপ্লিট। এবার আপনি এই বাইন্যান্স থেকে যে কোনো ট্রানজ্যাকশন করতে পারেন। আপনার নিচে ওয়ালেটগুলো অপশন আছে, সব দিয়ে আপনি সমস্ত কিছু ট্রানজ্যাকশন করবেন। থ্যাংক ইউ বাইন্যান্স ইনস্টলটা দেখার জন্য। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, সোশ্যাল মিডিয়ায় আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন।